Hey everyone. সো আজকের ভিডিওতে কাইন্ড অফ একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা নিজে নিজেই কিভাবে আসলে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা নিয়েই। সো এখন হচ্ছে যে এক্সএমকে যে ইউনিভার্সিটিতে আছে এখানে একটা রোলিং অ্যাপ্লিকেশন চলতেছে এবং ওইখানের অ্যাপ্লিকেশনের এটা দিয়ে আমি আসলে দেখাবো যে কিভাবে আপনারা ফিনল্যান্ডের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এটা আসলে সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই সেম যে আপনাকে ফাইনালি studyinfo.fi ওয়েবসাইটে যেয়ে তারপর হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। সো এখানে যাওয়ার পরে অ্যাপ্লাই নাও অপশন আছে। এখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনার রোলিং অ্যাডমিশন নিয়ে। আমি সেটা নিয়ে কথা না বলি। আমি ডিরেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এরা হচ্ছে এই যে ওপিন্তপল্কু যেটা আর কি বলে ওইখানে চলে আসছে। সো এখানে আসার পরে আপনাকে হচ্ছে আম এখান থেকে প্রোগ্রাম চুজ করতে হবে। সো ইউজুয়ালি দেখা যায় যে আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আগে থেকে আপনি যে প্রোগ্রামে এপ্লাই করবেন ওই প্রোগ্রামে ঢুকে ডিরেক্টলি এই পেজে আসতে পারবেন বা এরকম একটা ইন্টারফেসে আসার পরে আপনি যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবেন এই যে অ্যাড স্টাডি প্রোগ্রাম দিয়ে ওই প্রোগ্রামের নাম লিখে সার্চ দিলে চলে আসবে যদি ওটার অ্যাপ্লিকেশন রান থাকে। সো আমি এখানে জাস্ট র্যান্ডমলি একটা প্রোগ্রাম চুজ করতেছি। এই প্রোগ্রামগুলোতে আসলে রোলিং অ্যাডমিশন চলতেছে। সো আমি জাস্ট একটা এড করে দিলাম এবং এখানে আসলে ম্যাক্সিমাম একটাতে অ্যাপ্লিকেশন করা যাবে এবং এখানে বেসিক কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন। ইনফ্যাক্ট প্রতিটা প্রোগ্রামেই বা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন শুরুতে এরকম বেসিক কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা নিয়ে। সো এখানে এগুলা দেখে নিয়েন। আমি জাস্ট ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাচ্ছি। এখানে আসলে আম আপনার আমি কোনো কিছু ফিল আপ করতেছি না। জাস্ট আমি বলে দিব। আদারওয়াইজ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। আমি আসলে ভিডিওটাকে একটু শর্ট রাখতে চাচ্ছিলাম। সো এখানে পার্সোনাল শুরুতেই থাকে আসলে পার্সোনাল ইনফরমেশন। এখানে ফার্স্ট নেম যেটা আপনার পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম দিতে হবে। লেটস সে আমি যদি আমারটা দিই, প্রিফার ফার্স্ট নেম। সো আপনার নিজের মতো করে একটা দিতে পারেন। এমডি চলে আসছে, আমি বাই ডিফল্ট আমি এটা দিলাম। অ্যান্ড শোর নেম হচ্ছে আমি আমার শোর নেম দিলাম। আপনার পাসপোর্টে যেটা আছে ওইটা। ন্যাশনালিটি অবভিয়াসলি বাংলাদেশ। ডু ইউ হ্যাভ এ ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড? ইউজুয়ালি আপনি প্রথম যখন অ্যাপ্লাই করবেন এটা আপনার থাকবে না, সো এটা নো হবে। যদিও আমার আছে বাট আমি এটা নো দিই। নো দেওয়ার পরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। আমি আন্দাজে একটা ডেট দিই। অবভিয়াসলি এটা আমার না। জেন্ডার মেল। প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ এটা হচ্ছে মাগুরা, বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে ইভেন পাসপোর্ট নাম্বার নট ম্যান্ডেটরি, সো আপনি চাইলে এটা দিতেও পারেন নাও পারেন। এনআইডি নাম্বার এটা আসলে ম্যান্ডেটরি না, সো আপনি জাস্ট স্কিপ করতে পারেন। পাসপোর্ট নাম্বার ইজ টোটালি ফাইন। এরপর ইমেইল অ্যাড্রেস এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস ইউজ করবেন অবশ্যই এটা যেন সঠিক থাকে। এটার রিজন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার ইমেইলে আসলে সব ইনফরমেশন যাবে। সো অবশ্যই আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস ভালোভাবে দিতে হবে। এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। আপনারা হয়তো সবাই কম বেশি জানেন এটা। And rewrite your email address. Okay. So এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে +88, সরি। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার আসলে পুরাটা ফিল আপ করতে হবে। এরপর কান্ট্রি অফ রেসিডেন্স অবভিয়াসলি আপনি যে দেশে থাকবেন বা যেখান থেকে অ্যাপ্লাই করবেন ওটা দিতে হবে, যে বাংলাদেশ। এরপর আপনার পাসপোর্টে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা দিতে হবে। পোস্টাল কোড দিতে হবে। সিটি অ্যান্ড কান্ট্রি দিতে হবে। আমার এটার ক্ষেত্রে সিটি অ্যান্ড কান্ট্রি হচ্ছে ওকে। নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা আপনার আমার সবারই সেম, সেটা হচ্ছে বেঙ্গলি। আর এখানে অ্যাপ্লিকেশন ফি এন্ড টিউশন ফি, অবভিয়াসলি অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো আপনাকে পে করতেই হবে। এটা যেহেতু রোলিং অ্যাপ্লিকেশন এবং এটা হচ্ছে জানুয়ারি ইনটেকের জন্য, সো আপনি যদি এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ফি পে করেন এরপরে হচ্ছে ওই যে অগাস্টে যে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ওই সময় কিন্তু আপনাকে অ্যাডিশনালি কোনো টিউশন ফি, সরি, অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে না। আর এখানে টিউশন ফি এর কথা বলা আছে। সো এখানে এই অ্যাপ্লিকেশন ফি এবং টিউশন ফি সার্টেন কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সার্টেন কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বাট যেহেতু আপনি ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, সো এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। সো এটা আই ডোন্ট হ্যাভ এনি অফ দ্য বিলো। সো এটাই, এবং এটার জন্য আপনাকে আসলে অ্যাপ্লিকেশন ফি এবং টিউশন ফি দুটোই দিতে হবে।
সো এটা দেওয়ার পরে আপনার পাসপোর্ট আর আইডেন্টিটি কার্ড, অবভিয়াসলি এখানে আপনার পাসপোর্ট আপলোড করতে হবে। করার পরে হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে, এখানে দুই ধরনের সিলেকশন, একটা সার্টিফিকেট বেস সিলেকশন আর একটা হচ্ছে যে আপনার স্যাট বেস সিলেকশন। সো সার্টিফিকেট বেস সিলেকশন হচ্ছে আমাদের এইচএসসি কমপ্লিশন উইথ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, সো মিনিমাম 6, অ্যান্ড অবভিয়াসলি আপনার ম্যাথমেটিক্স থাকতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করবেন। এনিওয়ে আমি এদিকে যাচ্ছি না। সো এখানে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন মেথডে অ্যাপ্লাই করতে চান। আপনার যদি স্যাট স্কোর থাকে তাহলে আপনি সেকেন্ডটা চুজ করতে পারেন, বা আপনি যদি এইচএসসি এর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে প্রথমটা। সো আমি হচ্ছে শুরুটা দিই, সার্টিফিকেট বেস সিলেকশন দিয়েছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অবশ্যই আইএলটিএস একাডেমিক টোটাল 6 অর হায়ার। সো এখানে আসলে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে যে আইএলটিএস একাডেমিক, ইউকে ভিআই, আইএলটিএস অনলাইন, এগুলাও অ্যাকসেপ্টেড। সো আপনাদের যদি এগুলা থেকে থাকে সো আপনারাও হচ্ছে যে এগুলো আপলোড করতে পারেন। এখানে টিআরএফ নাম্বার, একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার টেস্ট স্কোর যেটা সেটা এখানে আপলোড করতে হবে। সো এগুলা করার পর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যে আপনার এডুকেশনাল ডকুমেন্টস আসলে কি। সো আপার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড, এটা দিতে হবে যেহেতু আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতেছেন। সো ইয়ার অফ কমপ্লিশন, লেটস সে আপনি 2022 সালে কমপ্লিট করছেন। এখানে অরিজিনাল আপার সেকেন্ডারি এডুকেশন ডিপ্লোমা এন্ড ট্রান্সক্রিপ্ট, সো এখানে আপনার ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট একসাথে মার্জ করে বা আলাদা আলাদা করে এখানে আপলোড অ্যাটাচমেন্টে যে আপনি আপলোড করতে পারেন। এরপর হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেসেস আমাদের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট ইংলিশে, সো এটা ইয়েস। অ্যান্ড ডিগ্রি, সো ডিগ্রি নেম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এটা দিতে হবে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন আপনার কলেজের নাম দিতে হবে। আমি জাস্ট ঢাকা কলেজ দিয়ে রাখি, যদিও এটা আমার কলেজ না আসলে। অ্যান্ড কান্ট্রি অফ কমপ্লিশন, সো অবশ্যই এটা বাংলাদেশ। অ্যান্ড গ্রেড এভারেজ, এটা আমি 5 দিলাম, আমার জিপিএ 5 ছিল। and grading scale used in the degree, so grading scale কোনটা ইউজ করা হয়েছিল, আপনি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টের আপার রাইট সাইডে ছোট করে লেখা আছে যে কত থেকে কত থাকলে এ প্লাস বা 5, এরপর এ এ মাইনাস, এরকম ওইগুলা হচ্ছে এখানে লিখতে হবে। লেটস সে মোস্ট প্রবাবলি কত 5 4 সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নাই। সো এটা দেখে দেখে আপনাকে এখানে বসাইতে হবে। এরপর সার্টিফিকেট অফ গ্রেডিং স্কেল, এখানে আপনি আপনার ট্রান্সক্রিপ্টটা হচ্ছে যে আম, আপনার আপলোড করতে হবে। সো ট্রান্সক্রিপ্ট আপলোড করবেন। এরপর হচ্ছে ক্যান ইউর কোয়ালিফিকেশন বি ভেরিফাইড থ্রু অ্যান অফিসিয়াল সার্ভিস আর সার্টিফিকেট ফিচার্স, সো আপনি হচ্ছে যে ওয়েল এখানে যদি আপনার ডকুমেন্ট অলরেডি ভেরিফাইড থাকে, মানে মিনিস্ট্রি থেকে যেখানে কিউআর কোড থাকবে এবং ওটা দিয়ে ভেরিফাই করা যাবে, সো এখানে ইয়েস দিতে হবে। অ্যান্ড দেওয়ার পরে এখানে সার্টিফিকেট ফিচার লাইক কিউআর কোড দিয়ে দিলেন, এটাই। অ্যান্ড আপনি যদি অন্য কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চান তাহলে হচ্ছে যে আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে এটা নো হবে, চোখ বন্ধ করে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি কোনো এডুকেশনাল এজেন্সি আর কনসালটেন্ট ইউজ করেন তাহলে ইয়েস, না করলে নো। সো এটাই। এরপর হচ্ছে যে চোখ বন্ধ করে ইয়েস দিতে থাকবেন, ইভেন চাইলে এটাকে নো দিতে পারেন। অ্যান্ড কন্টাক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে দেখেন আমি কিছু জিনিস ফিল আপ করি না, এই জন্য দেখাচ্ছে চেক 8 আনসার্স, যেহেতু ওইগুলো আসলে ফিল আপ হয় নাই এই জন্য আমার সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা এনাবেল হয় নাই। এবং সবকিছু ফিল আপ করার পরে আপনি প্রিভিউ অপশনে যেয়ে সবকিছু চেক করে দেখতে পারেন যে সব অপশন ঠিক আছে কিনা বা সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি না থাকে আপনি এডিটে যে আবার চেক করে যখন সব ঠিকঠাক থাকবে তখন হচ্ছে এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবেন। যেহেতু আমার কয়েকটা ঘর এখনো অপূর্ণ আছে এই জন্য কিন্তু এটা এখনো মানে এলিজিবল হয় নাই বা এনাবল হয় নাই, দ্যাটস ওয়াই। সো এটা হচ্ছে কমন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার প্যাটার্ন। সো ইউনিভার্সিটি ওয়াইজ এটা আসলে ভ্যারি করে, তখন দেখা যায় আপনাকে কম বেশি আরো কিছু ইনফরমেশন অ্যাড করা লাগতে পারে, পার্টিকুলারলি আপনি যখন রিসার্চ ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করবেন। সেই ছিল মোটামুটি মানে স্টাডি ইনফো ওয়েবসাইট ইউজ করে নিজে নিজেই কিভাবে অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন ফিনল্যান্ডের জন্য, এটাই। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।